ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 6। আজ তোমাদের নির্বাচন কমিশনের গঠন এবং তার যে নিরপেক্ষতা মানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বা স্বাধীনতা যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। নির্বাচন কমিশন আগে কেমন ছিল, বর্তমানে এর গঠন কেমন, এদের নিয়োগ করেন কে, কার দ্বারা কতজন নিয়োগ পান, সদস্য সংখ্যা কত, এদেরকে পদত্যাগ করানো হয় কিভাবে বা এদের পদচ্যুতির প্রসেস কেমন ইত্যাদি নিয়ে আলোচনা। এবং তার সঙ্গে হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা মানে হচ্ছে স্বাধীনতা। কেন এই নির্বাচন ব্যবস্থাটা ভারতীয় সংবিধানের যে অন্যান্য ব্যবস্থা আছে তার থেকে সম্পূর্ণ আলাদা, কেন তার নিরপেক্ষতা পড়তে হবে। ভারতীয় সংবিধানের যে নির্বাচন কমিশনের গঠন এবং তার নিরপেক্ষতা, এখানে অনেক সংবিধানের ধারা দেওয়া আছে। ধারাগুলো যদি তোমাদের মনে থাকে তো লিখবে, নাহলে ধারাগুলো দেওয়ার দরকার নেই। তবে অনেকগুলো পয়েন্ট করে লেখা আছে, পয়েন্টগুলোর মধ্যে অনেক জিনিস সিমিলার পাবে, সেগুলো তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, দেখো আলোচনাটা শুরু করছি। তাহলে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও তার নিরপেক্ষতা। প্রথমে আছে নির্বাচন কমিশনের গঠন। সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন পরিচালনার প্রক্রিয়া অত্যন্ত জটিল ও তাৎপর্যপূর্ণ। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বলতে আমাদের ভারতবর্ষকে তোমার সংসদীয় গণতান্ত্রিক একটা দেশ ভারতবর্ষটা। এখানে তোমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে তাদের দ্বারাই দেশ পরিচালিত হয়, এই জন্য এটাকে সংসদীয় বলা হয়েছে। তারপর যে ভারতীয় সংবিধানের রচয়িতারা নির্বাচনী ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং একটি স্বতন্ত্র এবং স্বাধীন সংস্থা গঠনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, যেটা হচ্ছে পরবর্তীকালে যে নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচনের পরিচালনার যাবতীয় দায়িত্ব অর্পণ করেন। এই সংস্থাটার নাম হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের যে ব্যাপারটা বা ধারণাটা কানাডা থেকে গ্রহণ করা হয়েছিল। সংবিধানের যে প্রণেতা যারা ছিলেন তারা সংবিধানের ৫৫ অংশে এই নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ আলোচনা করেছেন। মানে সংবিধানের ৫৫ অংশে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা রয়েছে। পরে আছে নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ। সংবিধানের ৩২৪-১ নম্বর ধারায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিদর্শন, পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৩২৪ নম্বরে যে ২ নম্বর ধারা আছে সেখানে নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কয়েকজন কমিশনার নিয়ে গঠিত হবে। অন্যান্য কমিশনারের সংখ্যা সম্বন্ধে সংবিধানে কিছু বলা হয়নি, মানে সংবিধান যখন রচনা করা হয় সংবিধানে নির্বাচন কমিশনের সংখ্যা সম্বন্ধে কিছুই বলা হয়নি। তো রাষ্ট্রপতি অন্যান্য কমিশনারদের সংখ্যা নির্ধারণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তাহলে কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা আছেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকবেন, রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ পান। পরে আছে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা। ভারত এক সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে ১ অক্টোবর ১৯৯৩ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি এক অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে সমমর্যাদা এবং সমক্ষমতা সম্পন্ন ৩ জন সদস্য বিশিষ্ট সংস্থা গঠন করে। মানে ১ অক্টোবর ১৯৯৩ সালে তোমার হচ্ছে নির্বাচন কমিশন একজন সভাপতি এবং অন্যান্য ২ জন আরো সহকারী সদস্যদেরকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন সংস্থা গঠন করেন। সবাই হবে মানে ৩ জন সমমর্যাদা এবং সমক্ষমতা সম্পন্ন হবেন এবং সবাই কিন্তু IAS অফিসার হবেন। পরে আছে সদস্যদের কার্যকাল। নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের যে শর্তাদি তা স্থির করে দেন রাষ্ট্রপতি। মানে রাষ্ট্রপতির হাতে নির্বাচন কমিশনের সদস্যদের কতদিন চাকরিতে থাকবে, বহাল থাকবে তা নির্ভর করে। অবশ্য এই ক্ষেত্রে তোমার সংসদ প্রণীত আইন অনুসারেই রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করেন। রাষ্ট্রপতি এই ক্ষমতাটা প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের যে চাকরির শর্তাদি যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি পার্লামেন্ট নির্ধারণ করে দেয়। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের চাকুরির শর্তাদি, কার্যকালের মেয়াদ ইত্যাদি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের দ্বারা
নির্ধারিত হয়। যেটা বললাম, বর্তমানে এই যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর অথবা 65 বছর। মানে নির্বাচন কমিশনের যে সদস্যরা যারা নিয়োগ হয়, তারা আর যদি 65 বছর বয়স পূর্ণ হয়ে যায়, 6 বছর বাকি আছে মেয়াদ পূর্ণ করতে, তবু কিন্তু তার পদত্যাগ করতে হবে। বা 65 বছর বয়স হয়নি, তবে কিন্তু তার কার্যকালের মেয়াদ 6 বছর পূর্ণ হয়ে গেছে, সেখানেও তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। এই জন্য কথাটা লেখা আছে, বর্তমানে তাদের কার্যকালের মেয়াদ 6 বছর অথবা 65 বছর। এছাড়া আঞ্চলিকভাবে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়, মানে প্রতিটি রাজ্যের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রতিটি সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য কমিশনের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি 6 মাসের কার্যকালের মেয়াদ দিয়ে আঞ্চলিক কমিশনারদের নিয়োগ করেন। মানে প্রতি রাজ্যে যখন নির্বাচন হবে, লোকসভা হোক, বিশেষত লোকসভার সময়, তো 6 মাসের কার্যকাল দিয়ে একটা নির্বাচন কমিশন, আঞ্চলিক নির্বাচন কমিশন গঠন করা হয়ে থাকে। এই নির্বাচন কমিশনার যে কাজ করে, আঞ্চলিক নির্বাচন কমিশনার যে কাজ করে, এটা হচ্ছে নির্বাচন আগে 3 মাস, নির্বাচনের পরে 3 মাস, এইভাবে 6 মাস কাজ করে। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত অভিযোগ শোনা এবং তারপর তৎক্ষণাৎ রায়দান করাও কিন্তু তাদের কাজ। বর্তমানে প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন। তো প্রতিটা জেলায় যখন নির্বাচন হয়, প্রতিটা জেলায় কিন্তু একজন করে নির্বাচনী আধিকারিক থাকেন, জেলা আধিকারিক, রিটার্নিং অফিসার, তিনি হলেন জেলা শাসক। তারপর আছে পদচ্যুতি। নির্বাচনী ব্যবস্থা নিরপেক্ষতার কথা ভেবে সংবিধানের 324-এর 5 নম্বর ধারায় মুখ্য নির্বাচন কমিশনারদের অপসারণের জন্য এক বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে। প্রমাণিত অকর্মণ্যতা, অসদাচরণের অভিযোগ ক্রমে মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোট প্রদানকারী 2/3 সদস্যের সমর্থনে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। এই যে 324-এর 5 নম্বর ধারায় নির্বাচন কমিশনকে অপসারণ করা হয় ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে। এই ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে ভারতের রাষ্ট্রপতিকেও অপসারণ করানো হয়। এই ইমপিচমেন্ট পদ্ধতিটা কেমন সেটা কিন্তু পরে লেখা আছে, যে সংসদের উভয় কক্ষ, আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট বা সংসদ, তার দুটি কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা। এই লোকসভা রাজ্যসভা সদস্যদের অধিকাংশ, এবং সবাই তো সকল দিন উপস্থিত থাকে না, সেই জন্য লেখা আছে উপস্থিত এবং ভোট প্রদানকারী 2/3 সদস্যের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। তারপরে আছে স্বাধীনতা ও নিরপেক্ষতা। এই যে আলোচনাটা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগ, কার্যকাল, অপসারণ পদ্ধতি এমনভাবে বর্ণন করা হয়েছে যাতে তাদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় থাকে। এই স্বাধীনতা নিরপেক্ষতা বজায় রেখে তার নিজেদের কাজগুলা করতে পারে। সেই নিরপেক্ষতা বা স্বাধীনতাগুলি কি কি? প্রথমে আছে প্রমাণিত অসামর্থ্য কিংবা অসৎ আচরণের জন্য রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। এই পদচ্যুতি যেটা বলছিলাম সেটাই কিন্তু ঘুরে ফিরে আবার এইখানে আছে। পার্লামেন্টের প্রতিটি কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি এবং উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের 2/3 কর্তৃক গৃহীত প্রস্তাবের মাধ্যমে যদি রাষ্ট্রপতির কাছে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করার জন্য অনুরোধ জানানো হয়, তাহলেই কিন্তু রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। এটা 324-এর 5 নম্বর ধারায় বলা আছে। তা নির্বাচন কমিশনের অন্যান্য যে সদস্য যারা আছে বা আঞ্চলিক কমিশনারদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারলেও রাষ্ট্রপতি অপসারণ করার আগে মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশ গ্রহণ করতে হবে। মুখ্য নির্বাচন কমিশন যদি সুপারিশ করে রাষ্ট্রপতিকে যে আঞ্চলিক কমিশনার বা অন্যান্য যে কমিশনার যারা আছে তাদের পদত্যাগ করানো হোক, তবেই পদত্যাগ করানো যেতে পারে। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি কমিশনার বা আঞ্চলিক কমিশনারদের অপসারণ করতে পারেন না। 2 আছে নির্বাচন কমিশনের সদস্যদের বেতন, ভাতা ইত্যাদি পার্লামেন্ট অনুমোদন সাপেক্ষ নয়, মানে পার্লামেন্ট স্থির করতে পারে না এদের বেতন এবং ভাতাকে।
নির্বাচন কমিশন সদস্যদের বেতন এবং ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। ভারতের যে সঞ্চিত তহবিল আছে সেই সঞ্চিত তহবিল থেকে নির্বাচন কমিশনের সদস্যদের বেতন ও ভাতা দেওয়া হয়ে থাকে। তিনি আছে নির্বাচন কমিশনার তার দায়িত্ব যাতে যথাযথভাবে সম্পাদন করতে পারে সেই জন্য রাষ্ট্রপতি রাজ্যপালেরা প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী ব্যবস্থা করে দেন। মানে যখন উপনির্বাচন হয় বা লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, তখন তো নির্বাচন কমিশন সব কাজ করতে পারবে না। নির্বাচন কমিশনের অসুবিধা যাতে না হয় তার জন্য রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই পুলিশ কর্মচারী কর্মী ভোট যারা গ্রহণ করে কর্মী তাদের জন্য প্রয়োজনীয় যত সংখ্যক কর্মী প্রয়োজন তার ব্যবস্থা করে দেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। 4 আছে নিয়োগের পর মুখ্য নির্বাচন কমিশনের চাকরি শর্তাবলী এমন ভাবে পরিবর্তন করা যাবে না যাতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। তাদের মধ্যে যদি আশঙ্কা থাকে এই পদচ্যুতি হয়ে যাবে বোধহয়, এই কাজটা করলে পদচ্যুতি হয়ে যাবে বোধহয়, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। তার জন্য তাদের চাকরির শর্তাবলীকে ঘন ঘন পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের গঠন এবং তার হচ্ছে স্বাধীনতা নিরপেক্ষতা। ছোট আছে, বেশিরভাগ জিনিস বারবার রিপিট আছে এই কোশ্চেনের অ্যান্সারে। ঠিক আছে, দেখবে বুঝবে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।